মধ্যপ্রাচ্য চরম উত্তেজনার পর অবশেষে কিছুটা স্বস্তির খবর মিলল। সহিংসতা ও পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। দফায় দফায় হামলা ও পাল্টা হামলার পর এই সিদ্ধান্ত জানায় দুই দেশ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সংঘাত এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে তেহরানের পক্ষ থেকে সামরিক পদক্ষেপ বন্ধের ঘোষণা দেয়। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2 মাস পর ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা শুরু হয় গত রবিবার। সোমবার সকালেও দুই দেশের মধ্যে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। তবে 2 দিনের শেষ ভাগে উত্তেজনা কমে আসার ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল। সোমবার প্রথমে তেহরানের পক্ষ থেকে হামলা বন্ধের ঘোষণা আসে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জানায়, তারা আপাতত সামরিক পদক্ষেপ স্থগিত করেছে। তবে একই সাথে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি আবার ইরানে কিংবা লেবাননে কোনো ধরনের হামলা চালায় তবে তার কঠিন জবাব দেওয়া হবে। এর পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেয়, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে এই সংঘাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, 2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান এখন মার্কিন প্রশাসনের সাথে একটি বড় চুক্তিতে আসতে চাইছে। তবে 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ সমাধানের প্রতিশ্রুতি ট্রাম্প এবার প্রথম দেয়নি। এর আগে 8 এপ্রিল ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল সেটিও প্রাথমিকভাবে 2 সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল এবং সেই সময়ের মধ্যে একটি স্থায়ী চুক্তি করার লক্ষ্য ছিল। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।